ভাই পুলিশ 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 আমি ধরা খেয়ে গেছি, আমি জঙ্গলের ভিতরে পড়ছি। আমার ব্যাগ আমার এইগুলি সবাই এক জায়গায় ফালা দিয়ে পড়ছি। আমার ধরে নিতে নিচ্ছে ভাই, ধরে নেব ভাই, আমার ধরে নেব। পুলিশ ভাই পুলিশ, আমি এই জঙ্গলের ভিতরে এখন দৌড়াইতাছি, আমায় ধরে নেব। আজকে আমি আপনাদের সবাইকে নিয়ে আবার আসছি শিশু হত্যাকারী একটি হাসপাতালে, যেখানে আমি এর আগের বারও আসছিলাম। আর এই হাসপাতালে এসে আমি প্রচণ্ড ভয় পাইছিলাম। আর সেই হাসপাতালে আমি আজকে এই রমজান মাসে সম্পূর্ণ একা আসছি আপনাদের নিয়ে। সাহস থাকলে ভিডিওটা দেখবেন, কারণ এই হাসপাতালের ভিতরে বাচ্চাদের আত্মা এখনো ঘুরে ফিরে। আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমি আপনাদের সবাইকে নিয়ে যাচ্ছি সেই ভয়ানক শিশু হত্যাকারী হাসপাতালের মধ্যে। আমি এসে বসছি সেই হাসপাতালটার মধ্যে। আর আজকে আমি রমজান মাসে রোজা রেখে আসছি। আর এখানে আজকে আমি আপনাদের সবাই নিয়ে এ কি অবস্থা ভাই? হ্যাঁ, এদিকে পুরো সিল করে দিছে। এই সেই হাসপাতালটার মধ্যেই কিন্তু আমি এর আগের বার আসছিলাম, প্রচণ্ড ভয় পাইছিলাম, প্রচণ্ড। এই হাসপাতাল দেখে এখন সিল করে দিছে ভাই, এ কি কথা? এর আগের বার আমি এখান দিয়ে প্রবেশ করছিলাম, 226 নম্বর এপিসোডে আছে। আমি এখান দিয়ে প্রবেশ করছিলাম, উপরে লেখা ওয়েলকাম। এ কি অবস্থা ভাই? আমি তো, এটা সিল করলো কেন? এদিকে সিল করে দিছে ভাই। এই রোজা রেখে আমি আসছি, এই রমজান মাসে আমি কিন্তু রোজা রাখা। এরপর আমি কষ্ট করে আসছি এই হাসপাতালটার মধ্যে। আমি রিসার্চ করে দেখব যে রমজান মাসেও কি হাসপাতালটার মধ্যে কোনো ঘটনা ঘটে কি না। কিন্তু দেখেন, সিল করে দিছে। ব্যাপার না, অন্য কোনো রাস্তা আমি খুঁজে বের করি। দেখেন পাহাড়ের নিচে যাইতে হবে আমার, কিন্তু এটা সিল করলো কেন আমি জানি না। এই কি বলুম ভাই, কষ্টের কথা। এদের পাহাড় দিয়ে নিচে নামতে হইব আমার, সিল করলো কেন? এই যে শয়তানের পূজারী আসে, হারামির বাচ্চারা আইসা মানুষের ক্ষতি করে, এই কারণে আর কি এই হাসপাতালগুলি সিল করে দেয়। 2 দিন পর পর পুলিশই সিল করে দেয়। এরপর আমরা রিস্ক নিয়ে, আপনাদের জন্য আমি রিস্ক নিয়ে সব জায়গায় প্রবেশ করি। আমার খুব সাবধানতা বজায়, কারণ যেহেতু দেখতে পাচ্ছেন সিল করা, সেহেতু আমার খুব সাবধানের সাথে সাথে এখানে ঢুকতে হবে। আগে আমার দেখতে হবে কি কোনো রাস্তা আমি খোলা পাই কিনা। কেমনে ভাই, সবই তো সিল করা। এই দেখেন সম্পূর্ণ সিল করে দিছে, নতুন কাঠ লাগাই দিছে। তার মানে বেশি দিন হয় নাই এটা সিল করছে। এই দেখেন সম্পূর্ণ সিল করে দিছে। আমি ঢুকুম কেমনে এখন এখানে? কি ঝামেলার মধ্যে বললাম। দেখেন এই যে নতুন কাঠ দিয়ে সিল করছে। আমি ভাবছিলাম এই যে নতুন কাঠ দিয়ে, ও ভাই উপর সামনে সিসি ক্যামেরা। এই দেখেন সামনে উপরে সিসি ক্যামেরা। এই দেখেন, দেখছেন হারামির বাচ্চারা সিসি ক্যামেরা লাগাই দিছে, দেখছেন? হ্যাঁ ভাই, না ভাই, নো ফান, এটা কোনো মস্করা না। ও ভাই সিসি ক্যামেরা রে ভাই, দৌড়া রে দৌড়া দৌড়া। হারামির বাচ্চা সিসি ক্যামেরা লাগাই দিছে, হারামির বাচ্চাগুলি। ই আল্লাহ, দৌড়া রে দৌড়া, সিসি ক্যামেরা লাগাই দিছে, দেখছেন? আল্লাহ, ওরে ভাই সিসি ক্যামেরা লাগাই দিছে। হারামির বাচ্চারা আমায় দেখা ফেলছে, হারামির বাচ্চারা আমায় দেখা ফেলছে। হারামির বাচ্চারা আমায় দেখা লাগছে, দেখছেন? সিসি ক্যাম, এ ভাই পুলিশের গাড়ির শব্দ এখন থেকে।
হ্যাঁ, পুলিশের গাড়ি সব যাইতেছে। এ তো ভাই ভাই পুলিশের গাড়ি সব যাইতেছে। ওরে ভাই, ওই দেখেন সিসি ক্যামেরা, ওই দেখেন। এরে ভাই, পুরা সিসি ক্যামেরা লাগাই দিছে ভাই। কি বলুম বলেন, কি বলুম, আমার এখান থেকে ভাগতে হইব। রোজা রাইখা হাফাইতেছি ভাই, কিছু বলার নাই। দোয়া করেন আমার জন্য। আমি আপনাদের দেখালাম কি ঝুঁকি নেই আমি এখানে, এখন পুলিশ অ্যাপোর 100% শিওর। আমার জন্য দোয়া করেন। আমি আর একটা মুহূর্তে এখানে থাকতে পারবো না, কারণ এখানে সিসি ক্যামেরা, সব জায়গায় সিসি ক্যামেরা। আমার জন্য দোয়া করেন। আল্লাহ হাফিজ। এই পুলিশ 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 পুলিশ, আমি ধরা খেয়ে গেছি, আমি জঙ্গলের ভিতরে পড়ছি। আমার ব্যাগ, আমার এইগুলি সব আমি এক জায়গায় ফালা দিয়ে পড়ছি। আমার ধরে নিতে নিচ্ছে ভাই, ধরে নেবো ভাই, আমার ধরে নেবো। পুলিশ ভাই পুলিশ, আমি এই জঙ্গলের ভিতরে এখন দৌড়াইতেছি। আমার